তো বের হয়ে গেছি। তোমরা ভাবে কোথায় বের হয়েছি সকাল সকাল, তো বাইরে দেখছো হালকা হালকা কুয়াশা পড়ছে। তো গুড মর্নিং, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সব ভালো হচ্ছে, আমিও খুব ভালো আছি। তো নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। তো যাচ্ছি একটা শুভ কাজ করতে, জানি না কাজটা কতটুকু এগোবে, কি হবে। তোমাদের আশীর্বাদ থাকলে, বড়রা আশীর্বাদ থাকলে, ঠাকুরের আশীর্বাদ থাকলে কাজটা হয়তো বা হতে পারে। তো সেটাই আমি এখানে বকবক করছি। সকালে কাজকর্ম যা কিছু ছিল সব কিছু শেষ করে দিয়ে, রান্নাবান্নাও করে রেখে তারপর আমি বেরিয়ে গেছি। বারটা ছিল সোমবার আর ডেটটা ছিল 12 তারিখ। তো সোমবারের পুজো দিয়ে দিয়েছে, তারপর আমরা বেরিয়ে গেছি চা আর ম্যাগি সিদ্ধ খেয়ে। তো যেতে না যেতে আমরা মাধব বাড়ি আটকা পড়ে গেছি। আটকা পড়েছি কারণ এখানে তিপ্রা মাথা বন ডেকেছে, রাস্তা বন্ধ করে রেখেছে। তো আমাদেরকে অন্য রাস্তা দেখিয়ে দিয়েছে, আমরা সেই রাস্তা ধরেই যাচ্ছিলাম, কারণ আমাদের যেতেই হবে। দেখো টিকটিকিও টিকটিক করছে। তো আমরা আমাদের গন্তব্যস্থলে চলে এসেছি। তো আমি একা আসিনি, আমার মতো প্রচুর মানুষ চলে এসেছে এখানে সেই কাজটা করার জন্য। তো আমাদের কাজকর্ম শেষ, আমরা এখন বেরিয়ে যাচ্ছি। তো তখন প্রায় 2টো বাজে। আমরা বেরিয়ে গেছি, আমাদের কাজ মোটামুটি হাফ শেষ হয়ে গেছে, বাকিটা কবে জানানো হবে সেটা জানি না। তো বের হয়ে রাস্তায় চলে এসেছি, তো আমরা যাচ্ছি। আর আমার শরীরটা খুবই খারাপ, একটু লেট হয়ে যাচ্ছে ভিডিওটা পোস্ট করতে। তোমাদেরকে তো বাড়ি থেকে চলে বকবক করছি, বাতাসে শোনা যাচ্ছে। আবার আমার আমি সেটাই বলছিলাম যে আমার কাজকর্ম যেটা ছিল তোমাদেরকে বললাম সেটা হয়ে গেছে। আমরা বাড়ি যাচ্ছি, বাড়ি বলতে বাপের বাড়ি যাচ্ছি। অনেকটা দেরি হয়ে গেছে, সকাল থেকে কিছু খাইনি, বাড়িতে গিয়ে বুঝতেই পারছো খাওয়া দাওয়া হয়নি, প্রচুর খিদে পেয়ে গেছিলো, তাই আর দেরি না করে বোনকে নিয়ে চলে গেলাম বাড়িতে। এমনিতেও কথা ছিল যদি খাওয়া দাওয়া করতে হবে, তো কাজটা শেষ করার পর বাড়িতে বাড়ি থেকে ফোন করেছে, বাড়ি আছে আসতে হবে না, কারণ রাস্তার মধ্যে গন্ডগোল চলছে। তো যেতে যেতে এখানে বাদারঘাট স্টেশনটা আমি ফার্স্ট টাইম দেখেছি। আমি কখনো বাদারঘাট স্টেশন দেখিনি, ভিতরে তো যাইনি কারণ পেটে প্রচুর ক্ষুধায় ইঁদুর ফুটবল খেলছিল, তাই আর যাইনি। তো এখানে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম, তোমরা তো জানো প্রায়। চলে এসে ফ্রেশ ট্রেশ হয়ে গেছি, বাড়ি চলে এলাম। তো এই সাইডে আমার বোনকে খাবার দিয়ে দিয়েছি, বললামই তো যে আমরা খাওয়া দাওয়া করিনি, সকাল থেকে শুধু চা খেয়ে চলে এসেছি। বাড়িতে কোনো ক্লিপই তোমাদেরকে দেখাইনি। তো আমি এখনও খাইনি, মার জন্য বসে আছি। খেয়েছি টুকটাক খাবার টাবার, তো এখন আর খাচ্ছি না, মা আসুক তারপরেই খাবো। ওর খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি খাবো, এটাই বলছি। এখন রেস্ট করছি। তো খাওয়া দাওয়া শেষ করে বসে আছি, চোখগুলি দেখো ভিতরে চলে গেছে। আমি আর মা বসে গিয়েছিলাম ভাত খেতে, একসাথে খেয়ে নিয়েছি। তো বোন এলো, বোনজি এলো, ওদেরকে মা খাবার দিচ্ছে। আর বোনের জন্য একটা ব্লাউজ বানিয়ে নিয়ে এসেছিলাম, ও দিয়েছিল বানিয়ে আনার জন্য, তো সেটাও বানিয়ে নিয়ে এসেছি। তো সেটাই বোন দেখছিল কলেজ থেকে এসে। সাথে আমার একটা ব্লাউজ ছিল, তো সেই ব্লাউজটাও দেখছিল যে কেমন হলো কি না, ডিজাইন। তো একদিন সারাদিন না খাওয়াতে দেখো মুখ চুখ বসে গেছে, পুরো বসে গেছে। তো তোমাদেরকে একটা ভালো জিনিস দেখাচ্ছি। ভালো জিনিসটা হলো বাবু খুব সুন্দর করে একটা ফুল বাগান বানিয়েছে। আমি দেখে তো ফুল ফিদা হয়ে গেছি। তো তোমাদেরকে একটু দেখাচ্ছি যে ফুল বাগানটা দেখতে কীরকম। তো দেখো, তো বাইরে সাইডে অনেক সাউন্ড হচ্ছে, প্লিজ একটু ইগনোর করে নাও। ভয়েস ওভার মারতে এখন আর ভালো লাগে না আমার, একদম মানে ফুল যে ভয়েস, সে ভয়েসে কথা বলতে ভালো লাগে। ভয়েস ওভার মারলে না একটু কীরকম জানি না, এখন ভালো লাগে না আর কি। তো দেখতে থাকো। তো এই দেখো এখান থেকে স্টার্ট হচ্ছে, এই গাছগুলি দেখি কত সুন্দর লাগছে, কত বড় বড় গাঁদা ফুল। তো এই তো দেখো, সবচেয়ে থেকে ভালো লাগলো আমার এই ফুলগুলি দেখে। এই ফুলটা এত সুন্দর, এত সুন্দর। এই দেখো আরেকটা ফুটছে, ফুলটা অনেকটা বড়, প্রায় আমার হাতের এই সাইজে। দেখো আরও আছে অনেক বড় বড় ফুল, কিন্তু এই ফুলগুলি আমার তো দারুণ লেগেছে। আমার মনে হচ্ছে এক্ষুনি একটা ছিঁড়ে আমি চুলে গুজে নিই। তো আরেকটা দেখো ফুলটা কতটা বড়, কতটা বড়। এখানে আরেকটা ফুটছে। আমার বাবু না গাছ খুবই ভালোবাসে, তো সুন্দর করে গাছগুলি এবার সাজিয়েও রাখতে পারে। তো এই দেখো গাঁদা ফুলগুলিও কত বড় বড়, অনেক ভালো লাগে ফুল টুল দেখতে। আমাদের বাড়ি তো আছে, কিন্তু তোমাদেরকে কোনোদিন দেখানো হয়নি, দেখাবো। যখন ফুল ফুটেছে তখন থেকে তো আমি আর ভিডিওই করিনি, কতদিন তো ভিডিও পোস্টই করিনি। তো এখন থেকে ভিডিও পোস্ট করা শুরু করব।
আলসিয়াতে ধরেছিল আর বললামই তো আজকে কোথায় গিয়েছি, বলবো না। যদি ঠাকুর চাই তাহলে কোনো একদিন বলবো, যদি হয় তাহলে বলবো না, সেটা একদম স্ক্রিপ্ট হয়ে থাকবে সারা জীবনের জন্য। দেখো বাইরে খুবই সুন্দর লাগছে, সাইডে সর্ষে ফুলও আছে। পাখি ডাক। এই দেখো একটা গোলাপ, আমাদের গাছ বলে বলছি না, এই ফুলটা দেখতে এতটা সুন্দর আর এতটা বড় হয় সেটা তোমরা ভাবতে পারবে না। যদি খোপা করে এই ফুলটা লাগাও, আর কিছু তোমাদেরকে লাগাতেই হবে না। আরও ছিল কিন্তু ঝরে গেছে। এই তো দেখো কত বড় হয়েছে ফুলটা। এটা এখন দললেই জ্বরে যাবে, তোমরা বুঝতেই পারছো যে কতটা বড় ফুলটা। তো গাইজ, আমি বিকেলে তোমাদের সাথে ফুল গাছের সাথে কথা বলতে বলতে একটু দেখাতে দেখাতে একটু কথা বলেছিলাম, আর তোমাদের সাথে দেখা হয়নি। তো সন্ধে হয়ে গেছে, এখন বাজে প্রায় 9টা। তো আমাদের চা খাওয়া সব কিছু হয়ে গেছে। তো বোন গিয়েছিল একটু স্যারের বাড়িতে সরস্বতী ঠাকুর আনতে। তোমরা ভাবে সরস্বতী পুজো তো দিয়ে গেছে, আজকে কেন ঠাকুর নিয়ে আসলো? তো ওর স্যারের একটু সমস্যা আছে। সমস্যা বলতে সেটা ঠিক আমি জানি না, কিন্তু আজকে ঠাকুর নিয়ে এসেছে ওরা। বোন এখন কফি খাচ্ছে, ও চলে এসেছে। আজকে আমরা বাড়ি যাচ্ছি না, কারণ আসার সময় যে একটা গন্ডগোল দেখতে পেয়েছিলাম, সেই গন্ডগোলটা এখনও হচ্ছে। এই তোমার বল সে আছে, তো গন্ডগোলটা শেষ হয়নি। তো আমার মা বাবুও বলেছে যে থেকে যে আজকে তোদের যেতে অসুবিধা হবে। তো ও সেটার থেকে আমার শাশুড়ি মা আর শ্বশুরমশাইও সেম বললো যে আসতে হবে না আজকে, থেকে যা। তা আমার বোন এখানে খাচ্ছে, কি খাচ্ছে কি খাচ্ছে কি খাচ্ছে, কফি খাচ্ছে। আর মা একটা জিনিস স্পেশালি বানিয়েছে, সেটা একটু দেখে নাও। মা বানিয়েছে তেলের পিঠা, একটু বোন নিয়ে যাচ্ছে। আমার বোন এখানে আমরা কিছু খেয়ে নিয়েছি, আর অনেকটা সময় পরেই দেখা হচ্ছে, কারণ এত এনার্জি ছিল না শরীরের মধ্যে। আমার চেহারা দেখে তোমরা বুঝতেই পারছো। কি করব, শুয়েছিলাম তাই আর ভিডিও করিনি। এখন ভাবলাম তোমাদের সাথে তো একটু কথা বলতে হবে, দেখি কখন ভিডিওটা এন্ড করি। তো কালকে আমার বর এসেছে, দেখালাম। আমার বোন স্যারের বাড়িতে গিয়েছিল, ঠাকুরের নিয়ে এসে কফি খাচ্ছিল, তোমাদেরকে দেখালাম। তারপরে তোমাদের সাথে কথা হয়নি, বলেছিলাম যে ভিডিওটা কখন এন্ড করছি সেটা তোমাদেরকে বলছি না, বলবো পরে এসে। তো আমার কানে টানে কিছু নেই, তো মুখটা একটু শুকনো শুকনো লাগছে, জানি না কেন। কাল থেকে মুখটা একটু বেশি শুকনো লাগছে। তো কালকে আর কথা হয়নি, সকাল থেকে কথা হয়নি। এখন বাজে প্রায় 1টা 5। 1টা 5-এ আমি তোমার সাথে কথা বলতে আসলাম আর ভিডিওটা এন্ড করতে আসলাম। আর কিছু কথা বলবো। সকালে উঠেছি, উঠে বরকে রান্না করে দিয়েছি, কারণ ওর তো অফিস ডিউটি তো কন্টিনিউ করতে হবে, বেড়াতে আসলে কি হবে। তো রান্না করে দিলাম, তো অফিসে চলে গেছে। তারপর সকালে মার সাথে সাথে একটু হাতে হাতে কাজ করে দিলাম, ঘরঝাড় দিয়েছি, বাসন ধুয়েছি। কালকে রাত্রে প্রচুর বাসন পড়েছিলাম, আমরা সবাই মিলে টিফিন খেয়ে বাসনটা ধোয়া হয়নি। তো আমি সব কিছু করলাম, উঠুন টুটুন ঝাড় দিয়ে দিয়েছিলাম। তো সব কিছু করার পর মাকে একটু সবজি কেটে হেল্প করে দিয়েছি। তারপর আমার বোনের মেয়ে আজকে স্কুলে, কালকে তো সরস্বতী পুজো, তো আজকে ঠাকুর আনতে যাবে, তো তার জন্য শাড়ি পরেছিল, ওকে একটু শাড়ি পরিয়ে দিলাম। আর কি করলাম, সকাল থেকে কিছু খাইনি। কালকে তো দেখালাম যে মা একটু পিঠে করেছে, তো সেই পিঠেটাই খেয়েছি সকালে। একটু পর পরে সেই পিঠেই খাচ্ছি। তো কথাটা হলো, কালকে আমি একটা কাজে গিয়েছিলাম, বললাম কাজটা কি সেটা তো বলবো না, বারবারই বলছি বলবো না, যদি হয় তাহলেই বলবো।